আমাদের এখানের আবাসনের গ্রন্থাগারের পুনরুদ্ধারণ করছেন এখানকার মহামান্য কর্মধার শ্রীমতী বর্ণালী সরকার মহাশয়া। তাকে আমি অনুরোধ করছি। আমাকে তো এই মর্যাদা দিয়েছে জন্য আমার মানে অসীম কৃতজ্ঞ। তো তোমরা যে কজন লাইব্রেরির জন্য খেটেছো সেই কজন অন্তত আমার সঙ্গে একটু কাজটা দাও, তাহলে আমার খুব ভালো লাগবে। হাই ফাই। খবরটা শুনি। মাল্যদান করছেন সুনীল যোশী মহাশয়, যার নামে অভিজ্ঞান চাবিবিহীন আলমারির সজ্জায় ছিল অনেক অলঙ্কৃত বই। সেই বইগুলো ধুলো ময়লা কীট পতঙ্গের মধ্যে দিয়ে সহবাস করত। আজ আমরা প্রায় মাস তিন ধরে বেশ কয়েকজন বৃদ্ধ অসুস্থ আবাসিক 3 মাস ধরে লড়াই করে পরিশ্রম করে এই গ্রন্থাগারটাকে আমরা নতুন করে সুসজ্জিত করে তোলার চেষ্টা করেছি। এই সুন্দরভাবে আন্তর্জাতিক নারী দিবস, উইমেন্স ডে, তাই সকল শক্তির উৎস নারীদের জন্য আমার শুভেচ্ছা রইল এবং সেই সকল পুরুষদেরও শুভেচ্ছা রইল আমার তরফ থেকে, যারা নারীদের সম্মান দেয় এবং তাদের পাশে থাকে। নারী দিবসের সঙ্গে আরো আজকে একটি অনুষ্ঠান, সেটা হলো লাইব্রেরি হলের রিওপেন, অর্থাৎ লাইব্রেরি হলকে নতুনভাবে সুন্দর করে গুছিয়ে অর্গানাইজ করে রাখা। এই কাজের দায়িত্বে যারা আছেন তারা হলেন তারাপদ মুখার্জি কাকু, দিলীপ কুমার ঘোষ কাকু, প্রদ্যোৎ ভট্টাচার্য কাকু, কালীপদ বিশ্বাস কাকু, স্বপন মুখার্জি কাকু এবং অলোক কুমার ঘোষ কাকু। এদের সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। লাইব্রেরি রিওপেনের জন্য ওনারা যে আমাকে বেছে নিয়েছেন তার জন্য আমি অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞ ওনাদের কাছে। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা সকলে মিলে লাইব্রেরিতে এসে বই পড়বেন এবং এরা যে এত কষ্ট করে লাইব্রেরিটা সাজিয়েছেন তার মর্যাদা দেবেন, তবে এদের কাজটা সার্থক হবে, নয়তো কিছু হবে না। কিন্তু আচ্ছা, এই পরম মুহূর্তে এইসব কাকুদের সঙ্গে আর একজনের নাম না করলেই নয়। তিনি হলেন আমাদের প্রয়াত সুনীল যোশী। 2021 সালের 30শে এপ্রিল উনি আমাদের এখানে আসেন। উনি ছিলেন সজ্জন পরোপকারী একজন ব্যক্তি। লাইব্রেরিতে গিফট করা ওনার বইগুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন যে সুনীল যোশী কতটা উচ্চশিক্ষিত এবং কতটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন। ওনার মতন মহান ব্যক্তি আজকের দিনে খুব কমই দেখা যায়। উনি একবার তাপসকে বলেছিলেন, দেখো তাপস, আমি আমার শেষ জীবনটা এখানে তোমাদের এখানে খুব সুন্দরভাবে কাটাচ্ছি। ছেলে মেয়েদের কর্তব্য তুমি করছো, যে কাজটা শেষ জীবনে ছেলে মেয়েদের করার কথা সেটা তুমি করছো।
তাই আমিও তোমার জন্য কিছু করতে চাই। তখন তাপস বলেছিল, ভগবান আমাকে যেটুকু দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। তখন সুনীল দোষী বলেছিলেন, আমি তোমার লাইব্রেরি রুমের জন্য কিছু করতে চাই, এবং উনি তার জন্য লাইব্রেরিকে ডেভেলপমেন্ট করার জন্য 1 লাখ টাকা ডোনেট করেছিলেন। তখন 50 বছর ওনার ভাই বোনের সাথে ওনার কোনো রকম সম্পর্ক ছিল না। তো হঠাৎ একদিন ওনার ভাই বোন এখানে এলেন, ভাই বোনের পাল্লায় করে এখান থেকে উনি চলে গেলেন সেই কিছু অনেকদিন পর। এবার কলকাতার সাইডে আমাদের মতো কোনো উন্নত একটা ওল্ড এজ হোমে সেখানে যেমন 1 মাসের মধ্যেই উনি আমাদের আবার খবর পাঠালেন যে ওখানে পরিষেবায় উনি একদমই সন্তুষ্ট নয়। উনি আবার এখানে ফিরে আসলেন। তাপস নিজে গিয়ে গাড়ি করে ওনাকে ওই ওল্ড এজ হোম থেকে নিয়ে আসলেন আরতি প্রিন্সেস লিস্টে। ফিরে এসে উনি আবার বললেন ওনার মা বাবার নামে উনি এখানে আরো কিছু স্মৃতিচিহ্ন রেখে যেতে চান এবং এখানে একটা সিনেমা হল উনি বানাতে চান। তো সুনীল দোষী তো সিওপিডির পেশেন্ট ছিলেন, তার জন্য ওনাকে অনেকবার হসপিটালাইজও হতে হয়েছিল, কিন্তু সবকিছুই তো একটা শেষ আছে। উনি চলে যাওয়ার আগে সিনেমার প্রজেক্টরের জন্য 2 লাখ টাকা আমাদের দান করে যান। ওনার এই কাজগুলোর জন্য আমাদের লাইব্রেরি আর সিনেমা হলে ওনার নাম অমর হয়ে আছে। এটা ততদিন থাকবে যতদিন আরতি প্রিন্সেস লিস্ট থাকবে। আর সেই কারণে মারা যাওয়ার পরও আমরা তাকে স্মরণ করছি, তার নাম উচ্চারণ করছি। যাই হোক, অনেক কথা বললাম, শেষে আবারও একবার বলি, লাইব্রেরিটা আমাদের আপনাদের সবার বই পড়ুন এবং অন্যদেরও বই পড়ার জন্য উদ্বুদ্ধ করুন, কারণ বইয়ের মতো পরম বন্ধু পৃথিবীতে আর কেউ হয় না। যারা লাইব্রেরির বইগুলোর কথা ভেবেছেন, যত্ন করেছেন এবং যাদের জন্য আজকে আমরা এই দিনটা দেখলাম এবং আমরা এখানে সবাই মিলে জমা হয়েছি আর বইয়ের কথা ভাবছি, তাদের আরও একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।